सिद्धेश्वरी। गुड मॉर्निंग चैतन्य देव। गुड मॉर्निंग। गुड मॉर्निंग মা। হ্যাঁ লেট হয়ে গেল আজকে আমার ঘুম থেকে উঠতে। কালকে আমার ঘুমোতে ঘুমোতে 2টো বেজে গেছিল। গুড মর্নিং গোপাল। গুড মর্নিং। আজকে গোপালকে কি পরিস? বাহ কি সুন্দর জামাটা তো, কি সুন্দর জামাটা। এটা আগের বছরের না? পুজোর সময় এইগুলো কান্নার দাবি করা। কালনার দাদি করেছিল এটা? এটা হাতে বানানো? আরে সাস, বাহ দাদির হাতের তৈরি, বেশ ভালো তো। গুড মর্নিং এভরিবডি, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফ্লেভার্স বাই প্রতেশ। আজকে হচ্ছে বৃহস্পতিবার, আজকে হচ্ছে শুভ মহা চতুর্থী। ইয়েস, আজকেও চতুর্থী, কালকেও চতুর্থী। তো চতুর্থী চলে এলো। ওয়াও, কালকেও চতুর্থী, আর স্যাটারডে হচ্ছে পঞ্চমী, মানডে সানডে হচ্ছে স্যাটারডে থেকে মানডে করে দিল। সানডে হচ্ছে তোমার ষষ্ঠী, আর তারপরে সপ্তমী অষ্টমী পুজো শেষ। এনিওয়েজ, রোদটা দেখো কেমন উঠেছে। দারুণ রোদ উঠেছে তো, বাহ কি সুন্দর রোদ উঠেছে আজকে। এরকমই যেন রোদ থাকে পুজোর সময়, একদম ব্রাইট সানি ডে আর হালকা ঠান্ডা ঠান্ডা হাওয়া। মজা আ যায়। Anyways, cheers to all my YouTube family. এই চাটা খেলে না সত্যি খুব ভালো লাগে, খুব ভালো লাগে। আজকে অলরেডি আই এম রানিং লেট। ইটস, তোমরা দেখতে পাচ্ছ ঘড়িতে কত টাইম বাজে? আচ্ছা পোর্ট্রে মোডে করছি তো এই জন্য ওইখানটা হেভি হয়ে যাবে। 9:25 না 9:20, সরি মাই ব্যাড। 9:20 আজকে। কালকেই অ্যাকচুয়ালি যে চশমাটা আমি অর্ডার করেছিলাম, কালকে ওই চশমাটা দেওয়ার ছিল, কিন্তু কাল যেতে পারিনি অ্যাজ ইউজুয়াল। আজকে দেখি অফিস থেকে যেতে পারি কি না, কারণ ওটা আবার কেষ্টপুর বাগুইহাটির ওই দিকে আছে। যদি না যেতে পারি তাহলে স্যাটারডেতে যাবো। চশমাটা খুবই দরকার, চোখে প্রচণ্ড প্রচণ্ড স্ট্রেস পড়ছে, তার জন্য মাথা ব্যথা করছে আমার। আর 14 ঘন্টা 13-14 ঘন্টা আমি সিস্টেমের সামনে বসে আছি, অবভিয়াসলি চোখ খারাপ হবেই। আর চোখ খারাপ যখন হয়েই গেছে, খারাপ বলতে মানে লাইক ডক্টর বলছে যে এটা হয়, এটা বেশিরভাগ সিস্টেমের সামনে বসে থাকলে এইগুলো হয়। তো দিস ইজ ন্যাচারাল, সবারই হয়। কিছুদিন পরে থাকলে আবার ওটা ঠিক হয়ে যাবে। আমি তো আবার ভালো ফ্রেমওয়ালা নিয়েছি, একদম দামি। প্রথমবার চশমা নিচ্ছি তো একটু তো দাম নেবই, দামিওয়ালা নেবই, রাইট? হ্যাঁ তাড়াতাড়ি খেয়ে যাই, আবার এসে আমার অনেক কাজে বসতে হবে। আজকে আর কালকে খালি বাকি আছে, অনেক কাজ অনেক কাজ অনেক কাজ। আসছি বাপি, তো লেট হয়ে গেছে। এলাম তুমি কোথাও বেরোবে? লাগিয়ে দাও গেটটা। পুরো স্কর্চিং সান আজকে, পুরো দারুণ রোদ, আকাশটাও পুরো ক্লিয়ার। এরকম রোদ বেরোলে বেশ ভালোই লাগে। প্যান্ডেল তো মনে হয় হয়ে এসছে আরো ওই জায়গায়। চলো সামনে দিয়ে যাই প্যান্ডেলে, দেখি যে প্যান্ডেলটা কতটা দূর অবধি হয়েছে। আমি তো বেরোনোর সময়ও পাই না, এই যা পাই সময় পাই। সানগ্লাসটাও করতে ভুলে গেলাম, সানগ্লাসটা পরা উচিত ছিল। এত তাড়াহুড়ো করে করলে হয় না, হবে না। বাহ আচ্ছা, এটা হচ্ছে আমাদের প্যান্ডেলটা, এখনো পুরোটা তৈরি হয়নি, হবে। ওই জায়গাটা হয়ে গেছে, এইটা এই জায়গাটা আরেকটু বাড়াতে পারতো, তাহলে একটু বাড়ালে না ওই জিনিসটা ভালো হতো। মানে বাড়ালে এই বৃষ্টিটা থেকে শেড পেতাম, বৃষ্টি আর রোদের থেকেও শেড পেতাম। যাই হোক,
আমাদের পার্কিং পুরো ওপেন পার্কিং। এর ওপেন পার্কিংয়ের প্রবলেম হয় এটাই, গাড়িগুলো একদম 12টা বেজে যায়। আমার তো এখানে 7-8 বছর ধরে পুরো 12টা বেজে গেছে। কালার ফালারে দেখো না কি অবস্থা গাড়ি। এই ওয়াইপারগুলো আগের ব্লগেও বলেছিলাম, ওয়াইপারগুলো নামিয়ে মানে উঠিয়ে রাখি, কারণ এই কাজটা একদম পুরো গরম হয়ে থাকে। তো এই যে ব্লেডগুলো আছে, ব্লেডগুলো খারাপ হওয়ার চান্সেস আছে। গাড়ির ভেতরটা মানে এখানে যদি আমি 5 মিনিট বসি আমার দম আটকে যাবে, সিরিয়াসলি। এখানে অস্থায়ী বিপ্লবী সরকার গঠনের চলো যা যাক অফিস। জয় শ্রীরাম। পুরো রোদ একদম বল না, ব্রাইট সানি ডে, দারুণ দারুণ। ভাই বৃষ্টির থেকে ভাই এই রোদ অনেক ভালো। আমরা সকালবেলা পুজো দেখতে বেরোবো না, বাট বিকেলবেলা বেরোবো, সকালবেলা বেরোবো না। অ্যাটলিস্ট বৃষ্টি হলে না সকাল না বিকেল না রাত্রি কোনো সময় বেরোনো যায় না। ঠাকুরকে, ইন্দ্রদেবকে প্রে করো যে বৃষ্টি আর যাতে না হয়, যা হওয়ার ঢেলে দিয়েছে ভাই, আর ঢেলো না এখন। আকাশটা দারুণ লাগছে, ও এই আকাশটা দেখেই তো মনে হয় পুজো পুজো ভাব। আচ্ছা পুজো চলে এসছে না, পুজো। এটা সানরাইজ পয়েন্ট, সানরাইজ পয়েন্টেও ভালো প্যান্ডেল করে। এবারে প্যান্ডেলটা কোথায় করেছে? এটা আকাঙ্ক্ষা বিল্ডিং এর প্যান্ডেলটাও মোটামুটি করে। গেটটা তো বেশ ভালোই করেছে। আমাদের এখানে অনেক গাছপালা, খুব ভাল লাগে, গাছ গাছারিতে ভর্তি। নিউ টাউন অ্যাকচুয়ালি এখন কলকাতার মধ্যে নিউ টাউন হচ্ছে বেস্ট। আমি জানি সাউথ কলকাতা থেকে যারা দেখছে হয়তো ভাবছে যে আরে নিউ টাউনে কি আছে, নিউ টাউনে পিস আছে অ্যাকচুয়ালি, পলিউশন কম, এইটাই। এখানে ফুটবল খেলা হয়, চার্জেবল। দেখো চিন্তা করো, আগে আমরা ফুটবল খেলতাম ফ্রিতে, কারণ ফুটবল খেলতে গেলেও চার্জ লাগে। এখানে সব ক্যাফেজ আছে, থ্রটেল, তারপরে আফটার পার্টি, এগুলো সব সারা রাত খোলা থাকে, 24/7 এগুলো ওপেন আছে। আকাঙ্ক্ষা থেকে একটু যদি তোমরা এগিয়ে আসো, এই রাস্তাটা, এটা হচ্ছে তোমার ইকো পার্কের রাস্তা নয়, এটা ভেতরের রাস্তাটা। এখানে এত ফ্ল্যাটস হয়ে গেছে, দেখো কত ফ্ল্যাট। এগুলো হচ্ছে স্ট্যান্ড অ্যালোন ফ্ল্যাট। এইদিকেও দেখো রাস্তা করে দিয়েছে, এরও পুরো স্ট্যান্ড অ্যালোন ফ্ল্যাট। এই জায়গাটা নেক্সট 10 ইয়ার্সের মধ্যে পুরো ক্রাউডেড হয়ে যাবে, এইটাই। এগুলো পুরো ফাঁকা ছিল আজ থেকে, আমি যখন 2015-16 যখন আমি এখানে আসি না, আকাঙ্ক্ষা পুরো ফাঁকা ছিল, কিচ্ছু ছিল না। এগুলো তৈরি হচ্ছিল জাস্ট, এইগুলো তাও মানে লাইক কিছু কিছু তৈরি হচ্ছিল। এগুলো হতে তো আর কতদিন লাগে, আজকাল 1 বছরই করে দেয়। ভালো সময় আমি এসছি আজকে মুনবিমে, দেখো ঠাকুর এলো। ওয়াও, জয় মা দুর্গা। এটা আমি জানতাম না যে এখন ঠাকুর আসছে। বাহ, বেশ ভালো সময় তো এসছি। দিস ইজ গুড। দেখি মায়ের ফটো সামনে থেকে, ভিডিওটা দেখাই তোমাদেরকে। লক্ষ্মী গণেশ এখানে, এটা এখানে। বাহ, খুব সুন্দর মুখ। মাকে নামাচ্ছে, এই ফিলিংসটা ইয়ার, দিস ইজ দি
বেস্ট ফিলিংস অ্যাকচুয়ালি। ওই দিক থেকে নামাবে, আচ্ছা এদিক থেকে ওঠাতে পারবে না বলে এদিক থেকে নামা হচ্ছে। ওই জায়গায় সব রয়েছে, এই জায়গাটা থেকে নামানো উচিত ছিল। কিরে দেখলি কেমন হয়েছে ঠাকুর? ভালো। বাহ, খুব সুন্দর মুখ হয়েছে। কালেক্ট করেছো কুপন টুপন সব কালেক্ট? হ্যাঁ হ্যাঁ, সব দিয়ে দেওয়া হয়েছে। আমার তো হয়নি এগুলো, কবে দিচ্ছে? কেন, দিয়ে গেছে তো বাড়িতে? হ্যাঁ, তুমি অফিস থেকে নিয়ে নাও কুপনটা। অফিস খোলা আছে আজকে? হ্যাঁ এই তো খোলা আছে, নিয়ে নাও গে। আর বাবু এদিকটা আয়। এই যে ফিলিংসটা না সত্যি খুব ভালো লাগে। যাই হোক, আমি এত বছর ধরে রয়েছি, কোনোদিনও আমি এই মাকে নিয়ে এসছে দেখেছি, বাট স্টেজে তুলতে আমি দেখিনি। সো কিপ অন ওয়াচিং মাই ব্লগ। অবশ্যই পুজোতে মজা হতে চলেছে। তোমরা চতুর্থী কীরকমভাবে কাটাচ্ছ বলো, আমি তো এরকমভাবেই কাটাচ্ছি। এবার গিয়ে অফিসে কাজ করতে হবে, অনেকক্ষণ রোদে ছিলাম। এই সাবাস, আজকে আমি লেট, মাসি আগে চলে এসছে। এই লেট হয়ে গেলাম, নিচে ঠাকুর এসছে এই দেখলাম, জানো তো এমনি নিচে মা দুর্গাকে নিয়ে এসছে। হ্যাঁ আজকেই চলে এসছে, এই জন্যই তো লেট হয়ে গেলাম। মানে মোটামুটি একটার আগেই আমি ঢুকে গেছিলাম। ও মাসি, আমাদের শেফ আজকে কি বানাচ্ছে? ডাল। আর এগুলো কি, ভেন্ডি ভাজা? কি হবে এটা? কি ভেন্ডি ভাজা? আচ্ছা, চাটনি পড়ে যাবে, পড়ে গেল। আচ্ছা, আমি সেটাই আমার ভিউয়ারদেরকে বলছি যে আমার ব্লগ দেখতে থাকো, অনেক কিছু দেখতে পারবে। আর পুরোটা ভিডিও করলাম। কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে। আর কমেন্ট সেকশনে অবশ্যই লিখবে জয় মা দুর্গা, লিখবে কিন্তু ভুলবে না। যাই কাজে বসি ভাই, লেট হয়ে গেছে আজকে। পুজো আর কি, লেট তো হতেই পারে, তাই না? ये क्या हुआ, बारिश हुआ। সকালবেলায় রোদ এত ছিল, ভাবলাম যে আর বৃষ্টি বৃষ্টি হবে না। দেখো বৃষ্টি, কি জোর বৃষ্টি পড়ছে আবার। এ ভাই, আর কত বৃষ্টি পড়বে, সর্বনাশ করেছে, গেল পুজো পুরো। মনে হয় অষ্টমীতে হবে না। আমি বলছি হবে না মানে হবে না। গান শুনছিলাম, গান শুনতে শুনতে একটু হালকা কাজ করছিলাম। তো আজকে একটু তাড়াতাড়ি লগ অফ করে নিয়েছি। কটা বাজে? একটা, মানে 15 মিনিট 20 মিনিট আগে। যাই হোক, শুতে যাচ্ছি। আর আজকে কিন্তু বেশ ভাল লাগলো, যেটা মানে মাকে যখন নিয়ে এলো একদম, মানে তখনই আমি জিম থেকে আসছিলাম। বেশ বেশ ভাল লাগলো। তোমাদেরও দর্শন হয়ে গেছে মায়ের। কেমন লাগলো কিন্তু কমেন্ট সেকশনে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর লিখবে কিন্তু জয় মা দুর্গা কমেন্ট সেকশনে। কালকে আবার দেখা হচ্ছে নতুন দিন। কালকে দ্বিতীয় দিন চতুর্থীর। এবারে তো দুদিন চতুর্থী না, নবরাত্রি, বাট 10 দিন, দুদিন চতুর্থী। সো আজ এইবারে হচ্ছে 10 রাত্রি।
তো চোখ পুরো একদম বন্ধ হয়ে আসছে। এই জাস্ট চোখে ড্রপ দিলাম, এই ড্রপটা দিতে বলেছে, তো এই ড্রপটা দিচ্ছি। একটু ড্রাইনেস আছে, আর চশমাটা আমি স্যাটারডে নিয়ে আসবো, কারণ একদম সময় হচ্ছে না। তো কালকে দেখা হচ্ছে, চতুর্থী, সেকেন্ড দিনওয়ালা চতুর্থী। অ্যান্ড চলো, লাভ ইউ অল, জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে, টাটা।